বলছিলাম শুক্রবারে মাছ নিয়ে আসবে, এই তো ব্যাগে করে নিয়ে আসছে। দেখি এর ভিতরে কি আছে। এখানে নিয়ে আসছে পাঙাশ মাছ, এগুলো হচ্ছে কাতল মাছ, আর এই যে কই মাছ, চিংড়ি মাছ, এই 4 রকম মাছ নিয়ে আইছে। আজকে 14 তারিখ হয়তো হবে, আমি সঠিক জানি না, যেহেতু এখন চাকরি করি না, এই জন্য তারিখ মারিকও এখন আর আমার অত মনে থাকে না। তো আমার মনে হচ্ছে আজকে 14 তারিখ। তে এই মাছ, এই যে 14 তারিখে মাছ নিয়ে আসছে, আবার সামনের মাসে 14 তারিখে মাছ আনবে। এর আগে আর কোনো মাছ কিনবে না। এগুলো দিয়ে 1 মাস বুদ্ধি করে আমার চালানো লাগবে। এই তো দেখুন আপনারা, মাসে চাউল নিয়ে আসে 25 কেজি। 25 কেজি চাউল নেওয়া লাগে 2 মাস। 2 মাস পরগা আবার চাউলের বস্তা আসে। তে ফকির মিসকিন তো আসতেই থাকে। ফকিরদেরকে দেওয়ার জন্য বিশ্বাস করেন একটা টাকাও দিয়ে যায় না। কেন? খুচরা টাকাগুলো দিয়ে গেলেও তো ফকিরকে দিতে পারি, দেয় না। তে ওই চাউলের থেকেই আমি ফকিরকে ভিক্ষা দিয়ে থাকি। তে আবার চিন্তাও হয়, চাউল শেষ হয়ে গেলে বলবিনি চাউল কেন এত তাড়াতাড়ি 2 মাস না যায় শেষ হয়ে গেল, কিন্তু ওদেরকেও তো দিতে হবে। তো এখন সব জিনিসের যে দাম, ফকিরকেও ভিক্ষা দিলে কিন্তু অল্প দেওয়া হয় না, দিলে একটু বেশি করেই দিতে হয়। কারণ অল্প হলে মানুষের মন ভরে না, আর নিজের কাছেও খারাপ লাগে। তে আমার এসব ব্যাপারে অনেক বেশি কষ্ট লাগে, জানেন না, এ কষ্ট বলার মতো না। আজকে শুক্রবার সকালবেলা 2টা ফকির আইছে, এদেরকে আমি ভিক্ষা দিব, ঘরে খুচরা টাকা মাকে কিচ্ছু নাই, তাকে বললেও সে দেয় না। তো এখান থেকে চাউলই দিছি, তারপরে তো শুক্রবার ছাড়াই এমনও ফকির আসে, দিছি। তে ফকিরকে ভিক্ষা দেওয়া বড় কথা না, আসল কথা হলে আমার টেনশন, চাউল ফুরায় গেলে আবার এগুলোর জবাবও আমার দিতে হয়। তো আমি অনেক কষ্টে আছি। সকালবেলা ফকির 2টাকে ভিক্ষা দিছি, দিয়ে তারপরে আল্লাহর কাছে কান্না করেছি বসে বসে, যে আল্লাহ, মানুষকে দান করার মতো আমার ক্ষমতা নেই, এমন লোকের হাতে আমি পড়েছি, আল্লাহ তুমি আমার একটা পথ দেখাও।